গতকাল রাত থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং নিউজ পোর্টালে একটা জিনিস খুব দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেই জিনিসটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দেননি, দিয়েছেন কর্নেল অলি আহমেদ। অবাক হচ্ছেন? হওয়ারই কথা, কারণ গত কয়েক দশক ধরে আমরা জেনে আসছি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। কিন্তু কি এমন হলো গতকাল রাত থেকে যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দেননি, দিয়েছেন কর্নেল অলি আহমেদ? যে কর্নেল অলি আহমেদ জিয়াউর রহমানের একজন বিশিষ্ট সঙ্গী হিসেবে ছিলেন। তাহলে সত্যিটা কি? মুক্তিযুদ্ধের সময় অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ। এটা কি কোনো ঐতিহাসিক আবিষ্কার নাকি সেফ মিস ইনফরমেশন বা প্রোপাগান্ডা? চলুন আজ আমরা এই ফ্যাক্ট চেকটা করি। পুরো সূত্রপাত ঘটে বাংলাদেশ জামায়াত ইসলামের বর্তমান আমির সাহেব, যাকে আমরা দাদু বলেছি। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবল। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ। মিডিয়া হেডলাইন করেছে একরকম, কিন্তু তিনি আসলে কি বলেছেন যদি গভীরভাবে শুনি, তিনি বলেছেন প্রথম অলি আহমেদ সাহেব উই রিভল্ট বলেছেন। গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। তাই আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। এখন প্রশ্ন হলো, উই রিভল্ট আর স্বাধীনতার ঘোষণা কি এক জিনিস নাকি দুইটা আলাদা আলাদা? উই রিভল্ট এটি ছিল একটি তাৎক্ষণিক বিদ্রোহ 1971 সালে 25শে মার্চ রাতে। যখন পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করে, তখন চট্টগ্রামে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে অস্বীকার করে মেজর জিয়ার কাছে অনুমতি চান অলি আহমেদ। জিয়ার সম্মতিতে তারা বিদ্রোহ করেন। এটি ছিল একটি সামরিক পদক্ষেপ। ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন এটি একটি আনুষ্ঠানিক ঘোষণা যা 26শে মার্চ এবং পরবর্তীতে 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিশ্ববাসীকে জানানো হয়। পার্থক্যটা বুঝুন, বিদ্রোহ হলো যুদ্ধের শুরু, আর স্বাধীনতার ঘোষণা হলো একটা জাতির ভিত্তি তৈরি করা। একটি নির্দিষ্ট ঘটনার সেকেন্ডারি ব্যক্তিকে হিরো বানাতে গিয়ে কি আমরা মূল ইতিহাসকে ঝাপসা করে দিচ্ছি না? দেখুন মিডিয়া কিভাবে কাজ করে। একটা ছোট শব্দকে একটু বিকৃত করে হেডলাইন করেছে যাতে তাদের ভিউ বেশি হয়, যাতে তাদের মানুষ বেশি ক্লিক করে। এইভাবেই আমাদের সমাজে বিভ্রান্তিকর তৈরি করছে। কিন্তু এই ছোট একটা হেডলাইন সমাজে কতটা অস্থিরতা তৈরি করতে পারে তা কি তারা ভেবে দেখেছে? আমার নাম হচ্ছে ক্যাপ্টেন অলি, বিদ্রোহটা আমি করেছি, কিন্তু স্বাধীনতা ঘোষণা আমি করব না। আমার সিনিয়র হচ্ছেন আমার সামনে যিনি বসে আছেন মেজর জিয়া, তিনি স্বাধীনতা ঘোষণা করবেন। যখন আমরা একে অপরকে নিয়ে আইকনিক টানাটানি করি, তখনই একে অপরের প্রতি সম্মান বোধটা কমে যায়, তখনই শুরু হয় দাঙ্গা। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে সাম্য থাকবে, যেখানে ইতিহাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না। ইতিহাসের সত্য কোনো নির্দিষ্ট দলের নয়, এটি পুরো জাতির। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ঐতিহাসিক গুরুত্ব নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। একইভাবে অলি আহমেদের সাহসিকতাও অনুস্বীকার করি। একজনকে বড় করতে গিয়ে অন্যজনকে ছোট করা বা শব্দ নিয়ে খেলা করা, এটা কোনো সাংবাদিকতার কাজ নেই। মনে রাখবেন, মিস ইনফরমেশন বা ভুল তথ্য ভাইরাসের চেয়েও দ্রুত ছড়ায়, যা আমাদের সমাজের জন্য কতটা ক্ষতিকর হতে পারে একটু ভেবে দেখেছেন? আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সত্যের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কথা বলবে, যেখানে আমরা একে অন্যকে ভুল ধরিয়ে দেব। কিন্তু এই শব্দ নিয়ে খেলা করা, একে অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া, এরকম খেলা তো আমরা চাই না।